আসসালামু আলাইকুম। আইপিএল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো কিভাবে আমরা ইসবিস ক্যামেরাটি সেট আপ করবো বা কিভাবে লাগাবো, সবকিছু এ টু জেড বিস্তারিত আমরা আলোচনা করবো। তো প্রথমে আমি এটাকে আনবক্সিং করে দেখিয়ে দিই এটার সাথে আমি কি কি পাচ্ছি। প্রথমে একটা ইউজার ম্যানুয়াল বই, ঠিক আছে। তারপরে আমরা এখানে এই যে ক্যামেরাটা পাচ্ছি আমরা, ক্যামেরার পিছনে একটা ল্যাম্প পোর্ট আছে, আর হচ্ছে আপনাদের পাওয়ার দেওয়ার জন্য মাইক্রো ইউএসবি আছে। সাথে আপনার এখানে একটা ভালো মানের একটা চার্জার পাবেন ইউএসবির সাথে। পাওয়ার ব্যাকআপটা, কেবলটা অনেক বড় ইউএসবি, ঠিক আছে। কেবলটা পাচ্ছি, তো সাথে স্ক্রু আছে, আর আছে আপনার স্ট্যান্ড দেয়ালে লাগানোর জন্য। আমরা দেয়ালে এভাবে লাগাবো, লাগানোর পরে এখানে যে লক আছে আমরা সব দিয়ে ঘুরিয়ে দিলে এটা লক হয়ে যাবে। হ্যাঁ, উপরে যারা নিচে রাখতে চাই নিচে রাখবেন, যারা উপরে ঝুলাইতে চাই এটা দিয়ে ঝুলাইতে পারবেন। তো চলুন সবাই মোবাইল স্ক্রিনে কিভাবে আমরা এটা কানেক্ট করবো বা কিভাবে এটা সেট আপ করবো এটা দেখিয়ে দিই। মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আসার পর আমরা গুগল প্লে স্টোর থেকে ইসবিস অ্যাপটি ডাউনলোড করে সার্চ করলেই আপনার ইসবিস অ্যাপটি চলে আসবে। জাস্ট ইসবিস লিখে সার্চ করবেন। যেহেতু আমার মোবাইল ইনস্টল করা আছে, আমি ওপেন করব। ঠিক আছে, এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে এখানে জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আমার একটা জিমেল দিয়ে। আপনাদের মতো আপনার পাসওয়ার্ড দিবেন, অ্যাকসেপ্ট দিয়ে নেক্সট কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা ভেরিফিকেশন করতে হবে, WFN। জাস্ট আপনাদের জিমেলে কোডটি যদি আপনি সঠিক দেন, তাহলে আপনার জিমেলে একটি কোড যাবে। কোডটা এখানে দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো যেহেতু আমারটা অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি আপনাদেরকে লগ ইন করে দেখাবো। তো আমি জাস্ট গুগল সাইন আপ দিয়ে আমার জিমেলটা অ্যাড করা আছে আমার মোবাইলে, অ্যাকাউন্টটা দিয়ে আমি ওপেন করে দেখাই। এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস চাবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেসটা দিয়ে দিবেন। তাহলে অ্যাপটিতে ঢোকার সাথে সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলে অটোমেটিক ঢুকে যাবে। তো প্লাস এখানে প্লাস আইকন আছে, অ্যাডেড ডিভাইস, উপরে প্লাস আইকন আছে। আপনার যে কোনো একটা জায়গাতে ক্লিক করার পরে উপরে স্ক্যানের অপশন আছে, উপরে স্ক্যান অপশনটি দিয়ে ক্যামেরার অ্যাক্সেসটি ওকে করে দিবেন। ওকে, ক্যামেরা অ্যাক্সেস দিয়ে দিলাম। এই যে এখন আমরা ক্যামেরার এই যে ইসবিস ক্যামেরাটা আছে, নিচে দেখেন একটা বারকোড আছে। হ্যাঁ, বারকোডটা স্ক্যান করব। স্ক্যান করার পরে হ্যাঁ, আমাদের মডেলটি দেখাতে 6BC সিরিয়াল নাম্বারটাও দেখা যাচ্ছে। এখানে বলতেছে যে আপনার ক্যামেরাটা কি পাওয়ার অন আছে। হ্যাঁ, আমরা ডিভাইসটি পাওয়ার অন আছে। আর এখানে আরেকটা জিনিস, কানেক্ট করার জন্য রাউটার, মোবাইল এবং ক্যামেরা 1.5 মিটারের ভিতরে রাখার জন্য বলতেছে, যাতে ক্যামেরাটা, রাউটারটা আর মোবাইলটা, যে মোবাইলটা কানেক্ট করবো 1.5 মিটারের ভিতরে। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি যে টেন্ডা ওল্ড ভার্সনের রাউটারগুলোতে আপনারা ক্যামেরাগুলো কানেক্ট করতে পারবেন না। আপডেট টেন্ডাগুলো, আপডেট ভার্সনগুলো অথবা টেন্ডা ছাড়া যে কোনো রাউটার দিয়ে আপনার মোবাইলটি কানেক্ট করতে পারবেন। টেন্ডার ওল্ড ভার্সনগুলো কাজ করে না, নতুন ভার্সনগুলো আবার কাজ করতেছে। তো আমরা স্টার্টে ক্লিক করব। হ্যাঁ, এখানে আপনার ক্যামেরাতে ব্লো ইন্ডিকেটার চলতেছে। হ্যাঁ, ব্লো ইন্ডিকেটার চলতেছে। লোকেশন পারমিশন হচ্ছে, আমি লোকেশনের পারমিশন দিয়ে দিলাম। এই যে দেখেন আমার এখানে ওয়াইফাই, আমার ওয়াইফাই কিন্তু অটোমেটিক কাজ করতেছে যে আমার কোন ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করা। তো সিম্পলি আমরা এখানে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। ওয়াইফাই পাসওয়ার্ড কি 2024 না? পাসওয়ার্ড 2024 না? জাস্ট নেক্সটে ক্লিক করব, কানেক্ট ক্লিক করব ইসবিসটার সাথে। সময় নিলে এই তো কানেক্ট হয়ে গেছে। আপনারা আপনাদের যে কোনো নাম দিয়ে আপনারা সেভ করতে পারবেন।
আমি জাস্ট অফিস দিয়ে দিলাম, নেক্সট। একটু সময় নেবেন, তাহলে আপনার ক্যামেরাটি কনফিগার হয়ে যাবে। ক্যামেরাটা কিন্তু ক্লিয়ার, পলিথিন দিয়ে রাখাতে একটু দেখা যাচ্ছে না, ক্লিয়ারই আছে। এখানে আপনার অডিওটা অন করে দেবেন। হ্যাঁ, অডিওটা হচ্ছে আপনার সাউন্ডটা পাবেন, ঠিক আছে। এখানে আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ফিনিশে দেবেন। আপনি স্কিপ করে দিবেন, সমস্যা নেই। কীভাবে দেখতে চান এগুলোর একটা আছে, দরকার নেই, সমস্যা নেই। ক্যামেরাটাতে ক্লিক করলাম, নেক্সট টাইম আমি আপডেট দিতে চাচ্ছি না। এখানে কয়েকটা জিনিস আছে, আপনারা যদি ক্যামেরাটা থেকে সাউন্ড শুনতে চান, এখানে সাউন্ড আইকন আছে, আপনারা সাউন্ড শুনতে পারবেন। আর যদি কাউকে কথা বলতে চান বা ক্যামেরার ভিতরে কোনো কথা বলতে চান, মাইক্রোফোন অ্যাক্সেস দিয়ে দেবেন। দেওয়ার পরে হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। আপনারা চাইলে ক্যামেরার সাথে কথা বলতে পারবেন, কথা শুনতেও পারবেন, ঠিক আছে। এই জায়গায় আরেকটা অপশন আছে, এই যে এখানে এই আইকনটা ক্লিক করে আপনার ক্যামেরাটা যেদিকে মন চায় ওইদিকে ঘুরাইতে পারবেন, মুভিং করতে পারবেন, উপরে নিচে যে কোনো জায়গাতে পারবেন, ঠিক আছে। আপনার এখানে আইকন আছে, এখানে ক্লিক করলেই চলবে। সাউন্ডের অপশন, সাউন্ড শোনা, কথা বলা, ঠিক আছে। এছাড়া এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, এখান থেকে আপনারা ভিডিও করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আরেকটা মোডটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা অডিও অন আছে, লাইট অফ অন করতে পারবেন। আবার আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের সিকিউরিটির জন্য আপনার অ্যালার্ম নোটিফিকেশন দিয়ে যেতে পারবেন। এখানে এটা যদি অন করে দেন, আর এই অ্যালার্মটা আপনারা ইনস্ট্যান্ট যদি দেন, সেভ। হ্যাঁ, আপনার এখানে যদি মানুষ আসে তাহলে এটা আওয়াজ দেবে। সাপোজ দোকান বন্ধ করে চলে গেলেন, মানুষ ঢুকলে এটা কিন্তু চোর বা অন্য কেউ যদি আপনার দোকানে ঢোকায় এভাবে অ্যালার্ম দেবে এটা। হ্যাঁ, এটা অন করে গেলে তো সেটিং এখানে অন করার অপশন আছে। এখানে কোন ওয়াইফাই দিয়ে চলতেছে, এখানে আপনার মেমোরি কার্ড লাগালে এখানে ফরম্যাট দেওয়ার অপশন হবে, মেমোরি কার্ড পাবে। ক্যামেরাটা যদি আপনারা দেয়ালে লাগান উল্টো করে দেখার জন্য, দেয়ালে লাগালে তো উল্টা দেখা যাবে, তখন ফ্লিপ করলে আপনার ক্যামেরাটা বাঁচ হয়ে যাবে। হ্যাঁ, ফ্লিপ ইমেজে ক্লিক করলে আপনার ক্যামেরাটা বাঁচ হয়ে যাবে। এই তো ফ্লিপ হয়ে গেছে। আমি তো ক্যামেরাটা সোজা রাখছি না, এখানে সোজা, কিন্তু উল্টা যদি আমরা এভাবে লাগাই ক্যামেরাটা, তো এভাবে বাঁচ, ঠিক আছে। তো এগুলো আর অনেকে চাই যে মানুষ যেদিকে যাবে ওইদিকে ঘোরার জন্য, এখানে অটোটেকের অপশন আছে, ওইটা অন করে দিলে আপনারা অটোটেক করতে পারবেন। মানে মানুষ যেদিকে যাবে অটোমেটিক রোবোটিক একটা অপশন আসবে, ঠিক আছে। অটোমেটিক মানুষ যেদিকে যাবে ওইদিকে ক্যামেরাটা নাড়াচাড়া করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।